জল পিপাসা পেয়ে গেছে, জল খাচ্ছ। তো কদিন যা বৃষ্টি হলো বন্ধুরা, কি বলবো, 3 দিন ধরে যা বৃষ্টি হলো মানে বলার মতন না। জামা কাপড় ভিজে মানে একাকার অবস্থা। সর, আমি তো এদিকে উঠোনটা কালকে ভালো মতন ঝাড় দিতে পারিনি, আজকে দেখছি একটু শুকনো শুকনো মতন দেখে ঝাড় দিয়ে চটি আটকে যায়, ওই দিকটা যাওয়া যায় না, এই দিকটা যাওয়া যায় না, এই দিকটা তো একদম পুরো মরার কল আমার। কি অবস্থা, তার মধ্যে এইখানটা জলটা টেনে গেলেও মানে পাতাগুলো পড়ে না, গাছের পাতাগুলো, কলকে ফুলের গাছ বসিয়েছি, বক ফুলের গাছ বসিয়েছি, বড্ড পাতা পড়ে এইসব গাছে, ঝাড় দিতে গেলেই চটি যায় আটকে, উঠে আসা যায় না। তারপরে ওই যে গেরি গেরি কী বলে এগুলোকে, শামুকের মতন, শামুক নাকি কি বলে এইগুলো, এই যে আটকে আটকে থাকে এইখানে, আমার ভয় লাগে যদি পা মা কাটে। তো ঝাড় দিতে পারিনি কালকে, আজকে একটু দিয়ে দিলাম ভালো করে। আর যত জামা কাপড় ছিল ভিজে সব বের করেছি রোদে দেওয়ার জন্য। বাবা রোদ্দুর না থাকলে একটুও চলে না, মানে মানুষের এমনই, রোদ ছাড়াও চলে না, আবার রোদ বেশি হলেও চলে না। তো কাজকর্ম সব চলছে, কাজ তো আমি বেশি একটা দেখাই না, কেন কাজ করতে একটা তাড়াহুড়োর মধ্যে থাকি, তো ছেলে স্কুল যায়, তো ওই সময় যদি ভিডিও করতে যাই না খুব দেরি হয়ে যায়। সকালে বাসি কাজ কম, মেয়েটা জ্বালাতন করে, সব একা হাতে নিজেকেই করতে হয়, কেউ তো করবে না সমস্তটা। ছেলেটা বাড়ি থাকলে বলি একটু চাটা করে দেয়, এই যে কাজকর্মগুলো করি তো করতে করতে গিয়ে না গ্যাসের পাশে একটু চাটা করে খেতে ইচ্ছা করে না, যা পারে তাই খাই, কোনোদিন ভালো করে কোনোদিন খারাপ করে, তাই খাই। ভালোই করে, খারাপ করে না। এখন এইগুলো মেলবো কোথায়, সেই আর জায়গা পাচ্ছি। হ্যাঁ ডাকছিস, যাচ্ছি। এইভাবে চলছে। রোদ্দুরটা দেখে আজকে আর কাচতে হবে, অনেক জ্বর করে। ছেলে তো স্কুলে গেছে, এসেছে 3টে জামা স্কুলের ছেলে, সব জড়ো করা, আজকে যেতে পারবে না স্কুলে, গন্ধ বেরোচ্ছে জামাগুলো, ওগুলো পরে থাকা যায় নাকি। বাড়িতে এসেছে টিফিনে ভিজতে ভিজতে, যাওয়ার সময় আর একটা পরে গেছে, চেঞ্জ করেছে। কালকে একটা চেঞ্জ করেছে, তার আগের দিন একটা চেঞ্জ করেছে, স্কুল কামাই করবে না বলে। আজকে আর উপায় নেই, পরে যেতেই পারবো না। চলো ঘরে যাই, চা খাবো। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই কাঁদছিস কেন তুই? তো বন্ধুরা চা চলে এসেছে, চা খাবো এখন। দিলি তো, মাথাটাকে ঘুরিয়ে দিলি, পাটাকে বেঁকিয়ে দিল, কেন কাঁদবে না? ঠিক কর ঠিক কর, তাতে ঠিক কর, একটা কথা বলতে দেয় না। তুই দেখছিস আমি ওঠো মা ওঠো, আমি ঠিক করে দেবো, জল দে তো। তো বন্ধুরা রান্না তো করতে এলাম, খাওয়া হবে কিনা জানি না কপালে, কারণ কালকে দুপুরবেলা তখন 2টো বাজে, তখনই আমি খবরটা পেয়েছি, কিন্তু ভিডিওতে আমি বলিনি, কেন আমার জ্যাঠা শ্বশুরের বয়স হচ্ছে অনেক, আপনারা হয়তো ভিডিওতে দেখেওছে, মনে আছে কিনা জানি না, বেশি তো ভিউজ হয় না, 2-4 জন হয়তো দেখতে পারে, তা অসুস্থ, কালকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কালকে খায়নি কিছু, পরশু দিনকে মুড়ি খেয়েছে, আর বিছানা সজ্জা ছিল 2 বছর ধরে। এর আগে পা ভেঙে অসুস্থ হলো একবার, সেই উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি ছিল, তাও প্রায় 15 দিন মতন হবে, তখন ওখানে গেছিলাম দেখতে, তখনই অবস্থা অনেকটা খারাপ ছিল। তো তারপরে বাড়িতে এসে হাঁটাচলা করেছে একটু, তারপর থেকে কিছুদিন পর থেকে একদম বিছানা সজ্জা। তো এখন অবস্থা তো খুবই খারাপ, এখন বলছে সকালবেলা এই রান্না টান্না করবো, গোছগাছ চলছে, তখন বলছে তোমরা তাড়াতাড়ি খাবার দাবার করে খেয়ে নাও। মানে কী যে করবো না আমি বুঝতে পারছি না, এইমাত্র বাজার নিয়ে আসলাম, এদিকে আমি তো স্নান মাথায় চলে গেছে। এখন কি রান্না করবো, কি খাওয়াবো, আর কি করবো, বাবা গেছে ডিউটিতে, এসে খাওয়া দাওয়া করবে, কি করবে জানি না, রাত্রিবেলা গেছে কালকে, কি অবস্থা। তো বয়স হয়েছে অনেক, বাড়িতে অক্সিজেন দিয়ে 2 বছর ধরে রাখা হয়েছে, আমি কি বলবো,
জ্যাঠা শ্বশুরের যে বড় মেয়েটা, ওই বড় ননদটাই দেখাশোনা করতো। ওই দিদিটারও স্বামীটা নেই, মারা গেছে 3-4 বছর হবে। তো ছেলে মেয়ে নেই, উনি এখানে দেখাশোনা করছিল। আর জ্যাঠা শ্বশুরের তো ছেলের ঘরে কোনো নাতিপুতি কেউ নেই, ছেলে একা, ছেলে বউ। পয়সার অভাব নেই, ওই জন্য এতদিন পেরেছে তাকে ঠিকঠাক করে রাখতে। জ্যাঠা নিজেও রেলে চাকরি করতো, পেনশন পেত। আবার তার ছেলে ইয়েতে করতো, রেলে না, জ্যাঠা হচ্ছে রাইফেলে চাকরি করতো, আর তার ছেলে হচ্ছে পেসমুকাতে চাকরি করতো। ওই জন্য এতদিন রাখতে পেরেছে, নাহলে জ্যাঠা অনেকদিন আগেই কিছু একটা হয়ে যেত হয়তো। ডিম তো সেদ্ধ বসিয়েছি এদিকে, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, এখানে ডিমের অমলেট করছি। মেয়ের তো রোজ ডিম লাগবে, সকালবেলা ডিম ছাড়া খাবে না ভাত। আমার হয়েছে জ্বালা, দৌড়ে দৌড়ে বাজাতে গিয়ে বাজার নিয়ে আসলাম। এখানে কুমড়ো ভেজেছি আর একটুখানি ভেন্ডি সেদ্ধ দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে, একটু কোলে নিবি তোরা এসব করে বেড়াচ্ছে। এদিকে আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কর তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। রান্না বান্না ঠিকঠাক হচ্ছে না। সকালবেলা কোনো রকম খেয়েছি, কোনো রকম সিদ্ধ ভাতই করতে চেয়েছিলাম। একটা আলুটার মধ্যে দাগ পড়ে গেছে বলে আমি আবার ডিমের অমলেটটা করলাম। সে আলু সিদ্ধ দিতে পারিনি, ভেন্ডি সেদ্ধ, ডিমের অমলেট আর একটুখানি কুমড়ো ভাজা। তো কুমড়ো দেখলে পরে মেয়ে বায়না করে কুমড়ো ভাজা। আমি পেয়ে গেছি মা। তো স্নান করে নি আজকে সকালে, মেয়েটাও জ্বালাতন করছে আজকে। আমাকে ভালো লাগে না, রোজই জ্বালা, আমার রোজই ঝামেলা এরকম। তো এবার ওই মানুষটা কালকে থেকে ওরকম খবর পেয়েছে মারা যাবে, এরকম অবস্থা, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সব কিছু। তো ছেলেটাকে পাঠিয়েছি, রান্না করে খাবে কে? যদি রান্না বান্না করে ফেলি কষ্ট করে সব তো নষ্ট হবে, করতে পারছি না। বসেছিলাম রান্না করবো কি করবো না, না ওর মধ্যে তেল দেয় না, আমি এখানে দিয়ে দিয়েছি। যাও, এই জায়গাটা বোন খাচ্ছিল, সেই জায়গাটা পরিষ্কার করে নাও, নাহলে পুজো দিতে পারবে না। মেয়ে খাচ্ছে সেই কখন থেকে, আমি মানে বিরক্ত হয়ে এখন চলে আসলাম রান্না করতে। এরপর যদি রান্না বান্না করতে না পারি না, ওর বাবা এসে খুব রাগারাগি করবে। এমনি বসেছিলাম সকাল থেকে যে রান্না করতে পারবো কিনা করবো না, একবারে ভাত করে নিয়েছি। আবার বিকালবেলা একটু কথা ছিল কেনাকাটা করতে যাওয়ার, হ্যাঁ সবই তো গন্ডগোল হয়ে যেত। তা যাই হোক, ছেলে গিয়ে দেখলো মোটামুটি ঠিক আছে, ডাকলে পরে সাড়া দিচ্ছে। আর ওদের বাড়িতে নর্মাল ঠিকই আছে, কিন্তু খাবার দাবার খাচ্ছে না, বলছে রাত্রি 1:30টার পরে খাচ্ছে না। রাত্রি 1:30টার পর কে খায়? তারপর ওরকম একটা অসুস্থ মানুষ। হ্যাঁ, আমাকে কালকে বলে গেল পরশুদিন রাত্রে মুড়ি খেয়েছে, তারপর থেকে আর কিছু খাওয়া দাওয়া করেনি। আর ওদের একটু সবসময় একটু এরকম একটু বেশি করে। ওনার অবস্থা ভালো না, জ্যাঠা শ্বশুরের অবস্থা ভালো না, শরীর খুবই খারাপ, একদম বিছানার সাথে লেগে আছে। বিশাল উঁচু লম্বা, বিশাল, যেই রকম উঁচু লম্বা সেই রকম ফর্সা, সেই রকম দেখতে সুন্দর। এখন সেই মানুষটাকে দেখলে পরে বোঝা যাবে না যে কীরকম। তো যাই হোক, এই নিয়েই তো চলতে হবে আমাদের। ওরা একটু এখন সব অসুস্থ, ওদের বাড়ি, ওদের কথা তো ধরলে চলবে না। তো যাই হোক, তাও যখন বলছে বারবার, খবর যখন দিচ্ছে, খাওয়া দাওয়া যায় নাকি রান্না বান্না করে? পুজোটা পার হয়ে যাক, পুজোর মধ্যে যেন কিছু না হয়, এটাই হচ্ছে আমার কথা। মানে আমার কথা মতন তো আর মানুষের জন্ম মৃত্যু থাকবে না। রান্না করি কি আজকে ভিডিও হবে আমি জানি না, ঝপঝপ করে করতে হবে তাড়াতাড়ি। বন্ধুরা, রান্না তো পুরো কমপ্লিট হলো না, ওই আমার মামা শ্বশুর এসেছিল, তো আমি চলে গেছিলাম ওদিকে। এই যে পুঁই শাক আর ডিম, অনেক কষ্টেই রান্না করেছি, তো কী হয় কখন জানি না। তো স্নান করে এসেছি এই মাত্র। আজকে দেখেছিস কেমন কথা বলে, একটা সেকেন্ড বাড়িতে চুপচাপ থাকবে না, বাড়িটা
শান্তিতে থাকবে না। এই মেয়েটা চিৎকার চেঁচামেচি ঝামেলা করবে, আর শরীরটা আমার ভালো লাগছে না। মানে সকালবেলা স্নান করিনি, এমনিতেই আমার কালকে পাখা চলেছে, দুদিন ধরে বৃষ্টি হয়েছে, কালকে ভিজে ভিজে কাজ করেছি তো, এবার গলাটা যেন কীরকম কীরকম লাগছিল। আমি আর বাবাকে বলিনি, কথা শোনাবে আমাকে। তা আমি ভাবলাম যে আজকে সকালে স্নান করবো না, আমি চেঞ্জ করে সব কাজকর্ম করেছি। আর একটা কারণ ছিল, আমি ভেবেছিলাম একটু বেলায় করবো, মানে অত সকালে না করি, 7:30-8টার সময় রোজ স্নান করি, তো সেটা ভাবলাম যে 10টার সময় করে নেবো, একদম সব কাজ কমপ্লিট করে নিয়ে বা খাবার দাবার খেয়ে টিফিন খেয়ে স্নান করে তারপর রান্নায় আসবো। এবার ওই যে সকালবেলা থেকে শুনছি না এরকম খবর দিচ্ছে, তোমরা তাড়াতাড়ি খাবার দাবার রান্নাবান্না করে খেয়ে নাও, সকালবেলায় কী হবে কোনো ঠিক নেই, খুব পরিস্থিতি খারাপ এরকম শুনছি। তো আমি তো শুনে ছেলেকে পাঠালাম, ও যে যা দেখায় কী অবস্থা। আর বলেছিল যে এরকম আমার ছেলের হাতে জলটা যেন পায়, এরকম বলা ছিল। তো আমি ভাবলাম তাহলে তুই যা, গিয়ে দেখায়, আর দেখবি সবাই যদি জল টল খাওয়ায় তাহলে তুই একটু খাইয়ে দিবি, আর যদি সেরকম কিছু না দেখিস চলে আসবি, দেখা করে দাদুর সাথে চলে আসবি, বড়দাদুর সাথে। তো এবার যাই হোক, তো যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই বাড়ির যে আমাদের যে দিদিভাই বদ্দিভাই আছে, যে সে বললো যে ওকে দিয়ে একটুখানি জল খাইয়ে দাও। তো দিল, জলটা দিল, দিয়ে খাইয়ে ঘুরে টুরে এলো, কিন্তু বললো যে অবস্থা খারাপ ঠিকই, কিন্তু এখনই কিছু হচ্ছে না এরকম পরিস্থিতি। যাই হোক, তারপরে ওইসব শুনে টুনে আমি রান্না বান্না করলাম, আর এখন স্নান করে আসলাম। যখন চুলটা আসছে সিঁদুর করে, আবার এখানে আমার কাজ আমরা যাব একটু কেনাকাটা করতে। মিটি সোনা যাবে, মিটি সোনা দাদার জুতো পরিয়ে দিচ্ছে, ওই জুতোটা খারাপ হয়ে গেল, লাল জুতোটা আটা ছেড়ে গেছে, অন্য আর একজনের জুতো বার করেছে আবার, হয়েছে তো। দেখি সাজটা কেমন হয়েছে তোমার। ব্যাগটা রেখে যা, ব্যাগটা রাখ, ওই যে একটু ছবি তুলবে একটু নে। ও কত ছবি তুলেছেন যে স্টোরেজ ফুল হয়ে গেছে। ওমা ব্যাগটা রেখে দাও শোনা। কেন ব্যাগে তো খালি ব্যাগ, দুটো জলের বোতল ভরে দিয়ে দাও। তার দ্বারা দুটো জলের বোতল দিয়ে দিই ভরে। এদিকে জানেন মেজদা আমার ঘর ঝাড় দেওয়া ঝাঁটা কি করেছিল, ওই ছাদের জলটা যেখানটা পড়ে না একটা গর্ত মধ্যে ওখানে চুবিয়ে রেখে এসেছিলো। আমি হ্যাঁ ওর মধ্যে পড়ে যাচ্ছিল, তুমি ঘরে আসো, কালু আছে কামড়ে দেবে কিন্তু। আমি আবার সেই ওটাকে চৌকির ওপর রাখলাম। আয় না ঘরে চলে আয়, চলে আসো। বেরোবো আমরা এখন, তার প্রস্তুতি চলছে। ওই যে হিরো আসছে, হিরোর মুখই দেখা যায়, হিরো না হিরোর ইয়ে বাবা। চলো আগে ওকে গাড়ি কিনে দিতে হবে, গাড়ি নেবে তারপর ঠান্ডা। চলো আর কিছু নিতে হবে না, দেখতে হবে না, চলো তাহলে তোমাকে কোলে নিতে পারবো না। খালি একবার বাবার কোলে উঠছে, একবার আমার কোলে উঠছে। বাজেটটা বলো, ওই বাজেটে কোনো এটা কত আছে বাজেট দেখি কম দামে করবে না, এটা একটু কম আছে, ওরা সারাটাও টাকা তাও দেখবেন না। এটা দেখুন 400 আছে, 500 নেই। একই জিনিস, হ্যাঁ মিক্স তো আছে এর মধ্যে, দামটা তুলে দেন না সবাই ধরতে পারবে। কাপড়ের ডিজাইন, কাপড় তো ডিজাইন করবেন, এটা 6
না এটা খুলতে হবে না। অনেক করে ফেলেছি দুর্গা পুজোর সময় একটা কালার দেখাবো, ওটাও নেওয়া আছে। এই কালারটা দেখবেন। এটাও দিয়ে দিয়েছি। এই কালারটা যেমন এত কালার করবে না দাদা, এখন অসুস্থ হয়ে আর এটা সুস্থ হয়ে যাবে। আপনি লাইট কালার নিতে পারেন, লাইট কালার যদি আপনার পছন্দ বলে হয়ে থাকে তুলতে না, হবে কেন? এখানে তুমি দাঁড়াও না, আমি কাজ করছি। এই যে দাঁড়াও। এখানে একটা কালার রয়েছে, আপনি এটাই ফাইনাল করে দিন। এটা দিয়ে দাও। টিকিটটা খুলে দেবো, লাইট থাকবে না। খুলে দিন, হ্যাঁ ক্লিপ খুলে দিন। আমি এরকম করে তোমার পেছনের ওই মালটা দেখাও না, পাল্টে করবেন। ওই যে ওইটা তোমার ভালো পেছনে। নয় তো? আপনি আগে দেখতে পাচ্ছেন, ভালো নয় তো? আর কি লাগবে বলেন দাদা ভাই। ব্যাস